হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। আমি অনেকবার আমার ভিডিওতে এই গাছটা দেখিয়েছি। এই গাছের ফুলটার নামটা আমি কি জানি না। আপনারা যদি কেউ এই গাছটার ফুলটার নাম জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমি আমার কতগুলো প্রিয় আপুরা যারা আমার ভিডিওতে সুন্দর কমেন্ট করেছে তাদের নামগুলো বলছি। আমার চ্যানেলে শুরু থেকেই হ্যাপি হাই ওনার একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাপি হাই নামে, তবে ওনার আইডি হচ্ছে রুয়া 55। আপু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন প্রতিদিনই। উনি একদম ভিডিও শুরুতেই আমাকে কমেন্ট করেন, ভিডিও ছাড়ার সাথে সাথেই। আপু তোমাকে অনেক ধন্যবাদ। জোসনা আক্তার জেরিন আপু, উনি মনে হয় সৌদি আরবে থাকেন, উনিও আমার ভিডিওতে প্রতিদিন কমেন্ট করেন। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। মি এবং মাইসন আপু বলছে যে আজকে আপনি যে নামগুলো নিয়েছেন সেগুলো অনেক ভালো লাগলো। আপু তো আজকে তোমার নামও নিলাম, তুমিও প্রতিদিন আমার ভিডিওতে প্রথমেই কমেন্ট করো। জীবনের উঠাপড়া একটা চ্যানেল আছে, ওখানে আফুটার ভিডিও আমার এত ভালো লাগে যে আফুটার কথাগুলো একদম কবিতার ছন্দের মতো। আপু তোমাকে অনেক ধন্যবাদ। তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, তুমি অবশ্যই আমার পাশে থাকবে। ভিলেজ লাইভ থেকে আপু বেশ কয়েকদিন আগে আমার চ্যানেলে প্রতিদিন কমেন্ট করা শুরু করেছে। আপু তোমাকে অনেক ধন্যবাদ। আর হুমায়রা আইডি 778। আপু একটা গঠনমূলক সুন্দর কমেন্ট করেছেন। আপু বলেছেন যে আমার ভিডিওতে যে প্রবলেমটা সেটা হচ্ছে নয়েজ প্রবলেম। আপু আমি চেষ্টা করব যাতে নয়েজ না হয় ভিডিওতে। আর একটা ইন্ডিয়ান দিদি, ওনার একটা রান্নার চ্যানেল আছে, ওনার রান্নাগুলো আমি সব সময় ফলো করি। দীপা কিচেন অ্যান্ড ব্লগ। দীপা আপু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি একটা সুন্দর কমেন্ট করেছো। অবশ্যই আমি তোমার পাশে থাকবো, তুমিও আমার পাশে থাকো। তোমার রেসিপিগুলো আমি খুব সুন্দর ফলো করি, নিয়মিত ট্রাই করার চেষ্টা করি। আমি প্রতিদিনের মতো আমার বাসায় কি সুন্দর সাদা একটা জবা ফুল, মানে প্রচুর জবা ফুল ফুটেছে সেটা একটু দেখিয়ে দিলাম। আর আমি কতগুলো মরিচ গাছ রোপণ করেছিলাম সেটাও দেখিয়ে দিলাম আপনাদের। এই যে এরপর আমি আজকে আমার বাচ্চার জন্য খিচুড়ি রান্না করছিলাম আর কি। খিচুড়ি যাদের ছোটো বাচ্চা আছে তারা যাতে মানে খুব সহজে হাতে মেখে খিচুড়িটা রান্না করতে পারেন এবং হেলদিভাবে, সেজন্য আমি আজকে আপনাদের খিচুড়িটা কীভাবে রান্না করি সেটা একটু দেখাবো আর কি। এখানে আমি শিম আর আলু কেটে ধুয়ে নিয়েছি আর কি। ডাল আর চাল একসাথে, ডাল 2 ধরনের ডাল, মুগ ডাল আর মসুর ডাল দুইটাই আমি চাল একসাথে ভিজিয়ে ধুয়ে নিয়েছি আর কি। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর মাংস, এখানে আমি 1 টুকরা দেশি মুরগির মাংস দিয়েছি, বুকের মাংস আর কি। আর গরম মশলা, দারুচিনি আর হচ্ছে এলাচি, এগুলো দিলে ছোটো বাচ্চাদের খাবারে অনেক বেশি ফ্লেভার হয়। আর ঘি দিয়েছি 1 চামচ। ওকে আমি প্রতিদিন বাটার দিই, বাটারটা শেষ হয়ে গেছে তাই আজকে আমি ঘি দিলাম। একটু চিকন জিরা দিয়েছি। আর একটু ধনিয়া দিয়েছি। আর একটু মরিচ দিয়েছি। আপনাদের বাচ্চারা যারা মরিচ খেতে পারে না আর কি, তারা মরিচটা ইগনোর করতে পারে। আর একটু হলুদ দিয়েছি কালারের জন্য। এবার আমি লবণও দিয়ে দেবো একসাথে। আমি একদম সকালে আমার বাচ্চার জন্য মানে 3 বেলার জন্য একসাথে রান্না করে ফেলি খিচুড়ি। আমার বাচ্চা খিচুড়ি খেতে অনেক পছন্দ করে। এই যে 1 চামচ ঘিও দিয়ে দিলাম। এটা মানে একদম অথেন্টিক ঘি। আমার ভাই একটা আর কি, আমার মেজো ভাই সেনাবাহিনীতে চাকরি করে। উনি ওখানে সেনাবাহিনীর ওখানে যে ফার্ম আছে সেখান থেকে মানে ঘিটা নিয়ে আসছে আর কি। আমি বলছি আমার বাচ্চার জন্য নিয়ে আসার জন্য। মাঝে মধ্যে আমি ঘিও দিই, আর বেশিরভাগ সময় আমি
আমুলের বাটারটা ব্যবহার করি, ইন্ডিয়ান আমুলের আর কি। এবার আমি পানিটা একটা গরম করে নিয়েছিলাম আর কি, তাড়াতাড়ি যাতে হয়ে যায়, যেহেতু আমাকে তাড়াহুড়া করে স্কুলে চলে যেতে হয়, সেজন্য আমি গরম পানি দিয়ে দিয়েছি। আপনারা ঠান্ডা পানি দিয়ে রান্না করে নিতে পারেন। আমি ভালো করে মিক্স করে নিয়ে এবার চুলায় বসিয়ে দিয়েছি। একদম অল্প আছে আমি রান্না করব। এই যে এখন বলক চলে আসছে আর কি, এই যে একদম অল্প আছে দেখছেন, এটা হচ্ছে একদম স্বাস্থ্যকর। আমি ওকে যে ডাক্তারটা দেখাই আমাদের চকরিয়ার আর কি, চকরিয়ার এখানে একজন আব্বাসউদ্দিন শিশু বিশেষজ্ঞ আছে, উনি বলেছেন, আমি জিজ্ঞেস করেছি, অনেকে বলে যে খিচুড়ি অনেকে যে মানে যে অক্তের সময় সে রান্না করে আর কি, প্রতিবেলায় বাচ্চাদের জন্য খাবার খিচুড়ি রান্না করে, কিন্তু যারা কর্মজীবী মা আর যারা সময় পান না তারা একেবারে 3 বেলার জন্য রান্না করতে পারেন, এটা নাকি কোনো অসুবিধাই হয় না। আমি ওনার কাছ থেকে জিজ্ঞেস করে আমার বাচ্চার জন্য এভাবে খিচুড়িটা রান্না করে 3 বেলার জন্য ওকে সকালে খাওয়াই, আবার দুপুরে স্কুলে যাওয়ার সময় নিয়ে যায়। আপনারাও সেটা ট্রাই করতে পারেন। এই যে এখন আমি একটা বাজি তৈরি করব। বাজি বলতে শিম আর আলু দিয়ে বাজি করছি আর কি। একটু আমি যেহেতু চুলায় রান্না করছিলাম একটু দেখিয়ে দিলাম আর কি আপনাদের। আমরা শুধু একদম বাজি আর ডিম ভাজা দিয়ে, আলু আর শিম দিয়ে বাজি আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম। আর এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছিলেন একটা লাইক দিননি, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা কি ছোটো বাচ্চার যদি কোনো রেসিপি অথবা এরকম জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ট্রাই করব। যেহেতু আমার বাচ্চার বয়স এখন 3 বছর, আমি স্কুলে যাওয়ার সময় ওর জন্য নাস্তা সহ একদম দুপুরে ওকে 11টার দিকে একটা নাস্তা দিই, আবার 2টার দিকে আমি ওকে খিচুড়ি খাইয়ে দিই আর কি। সেজন্য আমি সকালেই নাস্তাটা বানিয়ে নিয়ে যাই। আপনাদের সাথে কোনো সময় আমার সকালবেলা রুটিন শেয়ার করা হয় না, আজকেই করলাম আর কি। একদম সকালবেলায় আমার তাড়াহুড়া থাকে, তো সেজন্য আজকে একটু আপনাদের জন্য করলাম, যে আপনাদের যাতে উপকার হয় সেজন্য। এখন আমি আমার বাচ্চাকে খাইয়ে দিচ্ছি আর কি। আপনারা একটু মাশাআল্লাহ বলবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন আপনারা সবাই। ও একটু বেশি দুষ্ট। আপনাদের বাচ্চা কেন কীরকম করে একটু জানাবেন। আমার বাচ্চা কী করে জানেন, বিছানায় বেডশিট মানে বাস করলে এটা তাড়াতাড়ি করে ফেলে, বালিশগুলা ফ্লোরে ফেলে দেয়, যতক্ষণ বলি ততক্ষণ। সেলফের মধ্যে জুতা রাখলে সেগুলো ফেলে দেয়। এখন আমি খাওয়া দাওয়ার পর আমাদের মানে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি। আপনারা সবাই ভিডিওটা একটু কন্টিনিউ দেখবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আপনারা সব সময় বেশি বেশি কমেন্ট করবেন। আমি একটা নতুন বেডশিট নিয়েছিলাম, সেটা একটু আপনাদের সাথে 3-4 দিন আগে আর কি। আপনারা তো আমার পরিবারের সদস্য, যেহেতু আমি লাইফস্টাইলমূলক ভিডিও করি সেজন্য আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, আমার প্রিয় বোনদের সাথে। তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে আপু, ওরা আমার বড় বোনেরা। বেডশিটটা কেমন হয়েছে একটু জানাবেন, আমার অনেক ভালো লেগেছে বেডশিটটা, কয়েকদিন আগে নিয়েছি আর কি, আপনাদের দেখাতে ভুলে গেছি। আমি যখন বয়েছিলাম, এই যে আমার বাচ্চা আমার সাথে, আমি এই যে আমাদের এখানে একটা মেলা হয়েছিল, এখান থেকে মাটির জিনিসগুলো নিয়েছি আর কি। এই যে আরও কিছু জিনিস আছে, সেগুলো আজকে দেখানো হয়নি, আজকে যেগুলো নিয়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছি আর কি। এই যে কেমন হয়েছে জানাবেন, মাটির জিনিস আমার অনেক শখের।
আমি অনেকের ভিডিওতে দেখেছি আর কি, আপুরা অনেক বেশি মাটির জিনিস কিনে ফেলেছে। আমারও কিছু কিছু আছে, সেজন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সব সময় আমার পাশে থাকবেন, গঠনমূলক কমেন্ট করবেন, ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আমাকে সাপোর্ট করবেন। এবার আমি এগুলা, আমার ছোটো বাচ্চাটা এগুলো নিয়ে মানে আমি যখন টেবিলে রাখছিলাম একটু এগুলো টানা হাসটা করছিল। এই যে আমি একটা মাটির ব্যাংকও নিয়েছি, আমাদের বাচ্চারও আমার দুই বাচ্চার, বড় দুই বাচ্চার আর কি, ওদেরও মাটির ব্যাংক আছে, আমার জন্য একটা নিয়েছি। আমি টাকা জমা করি, জমা ব্যাংকে রেখে দিই আর কি, বেতন থেকে কিছু টাকা আর কি, এরকম ব্যাংকে কোনো রাখা হয় না, বাচ্চাদেরকে দিয়ে দিই আর কি, এরা রেখে দেয় ব্যাংকের মধ্যে। তা আমি জিনিসগুলো রেখে দিলাম। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।